একটি শান্ত গ্রামের নাম হইল নিমতলা। সবুজ মাঠ, পুকুর, কাঁঠাল গাছের ছায়া আর পাখির ডাক। গ্রামটা যেন এক টুকরো স্বপ্ন। এই গ্রামে থাকে 8 বছরের এক বাচ্চা ছেলে রাফি। সে চুপচাপ এবং একা একা বসে থেকে ছবি আঁকতে ভালোবাসে। গ্রামের বাচ্চারা খেলাধুলা করে, নদীতে সাঁতার কাটে, কিন্তু রাফি তেমন করে না। তার মা অনেক অসুস্থ, শহরে চিকিৎসা নিচ্ছে। তার বাবা হইল বিদেশে কাজ করে, তাই এখন রাফি তার দাদির সাথে থাকে। দাদি তাকে খুব ভালোবাসে, কিন্তু মায়ের অভাব রাফির চোখে স্পষ্ট। প্রতিদিন বিকালে রাফি পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। সেইভাবে যদি তারও ডানা থাকতো তাহলে উড়ে যেত মায়ের কাছে। একদিন হঠাৎ বিকালে বৃষ্টি নামলো, আকাশ কালো মেঘে ঢেকে গেল। রাফি দৌড়ে ঘরে ফেরার পথে দেখলো গাছের উপরে একটা সাদা পাখি পড়ে আছে, ভিজে গেছে আর কাঁপছে। রাফি কাছে গিয়ে দেখে পাখির একটা না ভেঙে গেছে। সে হাতের তালুতে পাখিটাকে উঠে নিল ভয়ে। কাঁপতে থাকা প্রাণটি তাকাই আছে রাফির দিকে। রাফি বলল, ভয় পায় না, আমি তোমার বন্ধু হব। সে পাখিটাকে বাসায় নিয়ে এলো। একটা পুরনো বাক্সের নরম কাপড় পেতে দিল, ডানাটা আলতু করে বেঁধে দিল। দাদি দেখে বলল, বাবা তুমি তো একবার মানুষটার মতো যত্ন নিচ্ছ। রাফি হেসে বলল, ও আমার বন্ধু দাদি। পরের দিন পাখিটা একটু চঞ্চল হয়ে উঠল। রাফি নাম দিল চন্দা। চন্দা এখন রাফির নতুন। রাফি স্কুলে যাওয়ার আগে চন্দার সাথে কথা বলে খেলায় যায়, ফিরে এসে তাকে দানা খাওয়ায়। একদিন স্কুলের শিক্ষক রাফিকে জিজ্ঞেস করলো, তুমি এত চুপচাপ কেন? রাফি মৃদু হেসে বলল, স্যার আমার এক বন্ধু আছে, সে আমার কথা শুনে। সবাই হাসলো, কিন্তু রাফির চোখে এক বিশেষ আলো দেখা গেল। সেই আলো ভালোবাসার, বন্ধুত্বের। কয়েক সপ্তাহ পর পুরোপুরি চন্দা সুস্থ হয়ে গেল। এখন সে ছোট ছোট লাফ দেয়, জানালার ধারে বসে বাইরের আকাশের দিকে তাকাই থাকে। রাফি বুঝতে পারে চন্দার মন এখন উড়ে যেতে চায়, কিন্তু ওর নিজের মনে ভয়, যদি ও উড়ে চলে যায় আমি আবার একা হয়ে যাব। রাতে সে ঘুমাতে পারে না, জানালার পাশে বসে বলে, চন্দা আমি তোমাকে হারাতে চাই না। পাখিটা নরম কণ্ঠে ডাক দেয়, যেন বলছে, বন্ধুত্ব মানে তো মুক্তি। একদিন বিকালে হঠাৎ করে জ্বর আসে, আকাশ কালো হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। রাফির জানালা বন্ধ করতে গিয়ে দেখে চন্দা খাঁচার দরজা খুলে বাইরে উঠতে চাচ্ছে। রাফি থেমে গেল, তার চোখে জল। খাঁচার দরজা খুলে দিল। সে বলল, যাও চন্দা, তুমি মুক্ত, আকাশ তোমার। চন্দা একবার রাফির দিকে তাকাইলো, তারপরে এক ঝাপটায় আকাশে উড়ে গেল। বৃষ্টির ভিতর হারিয়ে গেল সাদা একটা ছায়া হয়ে। রাফি কেঁদে ফেললো, কিন্তু তার মুখে মৃদু হাসি ফুটলো। বন্ধু মানে তো ভালোবাসা দিয়ে ছেড়ে দেওয়া। পরের দিন সকালে সূর্যের আলো জানালার ধারে পড়ছে। রাফি ঘুম ভাঙতেই শুনল চিনা এক ডাক। সে দৌড়ে জানালার ধারে গেল। সেখানে চন্দা ঠোঁটে একটা নীল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি অবাক হয়ে বলল, তুমি ফিরেছ, আমার ডানার বন্ধু। চন্দা কাঁধে এসে বসে। রাফি হাসে, দাদি দেখে তার চোখে জল আসে। এরপর থেকে রাফি আর একা নয়। প্রতিদিন চন্দা উড়ে আসে, কখনো মাঠে, কখনো স্কুলের পাশে। রাফি এখন সবার সামনে খেলাধুলা করে। রাফি হাসে, গান গায়। সে জানে সত্যিকারের বন্ধুত্ব দূরত্বে মরে না, ভালোবাসাই বাঁচে। শেষ দৃশ্যে দেখা যায় রাফি আর চন্দা দুজনে মিলে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে পাখিদের দল। আর রাফির চোখে সেই পুরনো স্বপ্ন, একদিন আমি উড়বো, কিন্তু বন্ধুর মতো স্বাধীন হয়ে।